এভরিওয়ান, আমি পেলে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার গলা এখনো ঠিক হয়নি, আর যে হবেও না মনে হয়, কারণ ভাইদের সাথে এত চেঁচামেচি করতে আমার গলা বসেই যায়। যাক, সেটা পরের কথা, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো আজকে হচ্ছে 1 ডিসেম্বর। হ্যাঁ, আমি ভুলভাল বলে যাচ্ছিলাম। আজকে ডিসেম্বরে মানে প্রথম দিন। তো উত্তরে খাইবার পাস এসেছে, আজকে হচ্ছে লাস্ট দিন। তো আমি আজকে যাব ফার্স্ট টাইম। এত বছর ধরে হচ্ছে, প্রত্যেক বছর যাবো করি, কিন্তু আমার যাওয়ার হয়ে ওঠে না, কোনো না কোনো কারণ বসে। যেহেতু হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, 3 দিনের মধ্যে আমার যাওয়া হয়ে ওঠে না। তো এই বছর ভেবেছি আজকে আমি যাবই। তো আজকে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন বাজে ঘুরতে পাক্কা 5টা। তো চলো যাই, দেখি কিরকম অভিজ্ঞতা হয় আমার। ফার্স্ট টাইম যাচ্ছি। খাওয়াটাও বড় কথা, আমি যাবো এটা বড় কথা আমার কাছে। খেতে তো আমি বরাবরই খুব ভালোবাসি, তো কিছু না কিছু তো ট্রাই করবোই। তো চলো আপাতত বেরোনো যাক, যাই দেখি কি হয়, আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো, আর এটা হচ্ছে কোথায় সেটা ওখানে গিয়ে দেখাবো। চলো। তো চলে এসেছি মেলাতে। মেলাটা হচ্ছে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে, যেখানে দুর্গাপুজো হয় খুব বড় বড়। তো প্রত্যেক বছর এই মাঠেই হচ্ছে মেলাটা বসে, কিন্তু কোনোবার আমার আশা হয়ে ওঠে না। তো এই বছর এসেছি, আর এই দেখো 20 টাকা করে একটা টিকিটও কেটে নিয়েছি ভেতরে যাওয়ার। আর চলো এখন এন্ট্রি করা যাক। ভিতরে ঢুকেই দেখি বেশ ভালোই লোক, কিন্তু বুঝতে পারিনি যে এত কম কেন। যখন আমি প্রবেশ করেছিলাম তখন হচ্ছে প্রায় 5:30টার মতো বাজে। শীতের দিন তো, তাই একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। বেশ, তাও লোকজন কিন্তু তাও ভালোই ছিল। যাই হোক, তো তারপরে হলো চলো একটু ঘুরে দেখি পুরোটা। তো ঘুরতে ঘুরতে চোখে পড়লো হচ্ছে এই যে দোকানে এই রোলটা কত বড় সাজিয়ে রেখেছে, দেখেছো? তারপরে চলে গেলাম এখানে একটা কম্বো সেট করে বহুত চেঁচাচ্ছিল। তো দেখি 150 টাকা দিয়ে চিকেন আর মাটন হচ্ছে 200 টাকা। তো আমি একটা মাটন থালি নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর দেখলাম কিন্তু দিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও, আর হচ্ছে ফিশ ফিঙ্গার স্যালাড, আর হচ্ছে চিকেন। এটাই হচ্ছে ছিল কম্বো 150 টাকা। আর হচ্ছে মাটনটা শুধু মাটন থাকবে এতটুকুই। তো আমি মাটনটা নিয়েছিলাম। সত্যি বলছি, নেওয়ার পরে যা দেখলাম যে দেখতে খুব ডিলিশিয়াস মনে হলেও কিন্তু খাওয়ার পরে খুব একটা ভালো নয়। দেখতে খুব ভালো লাগে, কিন্তু পোলাওটা এতটাই জঘন্য যে খেয়ে কোনো রকমভাবে আমি স্বাদ নিতে পারিনি, এতটাই বাজে। তারপরে আমি চলে যাই যে মিষ্টি খাবো কিছু। তো চলে যাই হচ্ছে এই দোকানটাতে। এখানে গিয়ে আমি একটা নিয়েছিলাম খাবার, কিন্তু আমি নামটা বলতে পারবো। ওই যে দেখতে পাচ্ছি একটা নলের গুঁড়ো কলসি দিও। হ্যাঁ দাদা। তো প্রথমে আমি নিয়েছিলাম যে একটা বেকড রসগোল্লা, আর এত টেস্টি ছিল মাইরি বলার মতো না। আমার মিষ্টি খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, তার মধ্যে হচ্ছে এত সুন্দর টেস্টি বেকড রসগোল্লা, দারুণ ছিল। তারপরে চলে যায় হচ্ছে ফিশ কবিরাজি খাবো বলে ভেটকি মাছের, কিন্তু এত বাজে আমার অভিজ্ঞতা হবে আমি ভাবতে পারিনি। ডিম আমার খুব একটা পছন্দের না, তার মধ্যে এটা খাওয়ার পরে পুরো গা গুলাচ্ছিল, এতটা পরিমাণে তেল থাকে এটার ওপরে। এরপর আর কোনোদিন আমি খাবো না, ফালতু আমার টাকাটাই লস হয়ে গেছে। খাওয়ার পর ভাবলাম তো চলো, তারপরে আবার একটু ঘুরে ফিরে তারপরে এবার ভাবলাম যে যাই, এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক। তো তারপর নিলাম একটা মিষ্টি দই, ক্ষীর দই। আর এই দইটাও খুব অসাধারণ ছিল খেতে। সত্যি বলছি, মিষ্টির যত রকম আইটেম ছিল খুবই দারুণ ছিল, দারুণ। এত টেস্টি ছিল। সব কিছু তো ট্রাই করা হয়নি, তবে যেগুলো ট্রাই করেছি সেগুলো তোমাদের সাথে ট্রাই করছি। আর হ্যাঁ, কিছু জিনিস আমি বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো সেগুলো বেকড মিহিদানা যেমন, ওটা বাড়িতে নিয়ে গেছি, ওটা সবাই মিলে একটু খেয়েছি। তারপরে খেয়েছি ওটা একটা স্পেশাল ম্যাঙ্গো পাটিসাপটা। এটা আমি কোনোদিন ট্রাই করিনি। আমি চলো একটা ট্রাই করা যাক, একবার দেখা যাক। তো এটা ট্রাই করলাম, সত্যি এটাও খুব টেস্টি ছিল। উপরে যতটা লেয়ার ছিল পুরোটা ম্যাঙ্গো ফিল দিচ্ছিল, মানে টেস্ট দিচ্ছিল। আর ভিতরে ছিল ক্ষীরের পুর, খুব টেস্টি ছিল। খুব বললাম না, মিষ্টি এটিগুলো দারুণ ছিল, দারুণ। কিন্তু ফার্স্ট টাইম অভিজ্ঞতা ব্যাপক ছিল আমার। আশা করি এর পরের বছর যখন আসবে তখনও যাবো। ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব এনজয় করেছো আর কি। এটা হচ্ছে উত্তরে খাইবার পাস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।